সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকা থেকে হুসনে আরা বলছি। চলে আসলাম একেবারে সকালবেলা। তাই নাস্তা বানিয়ে রেখে এসেছি, কিন্তু খাওয়া হয়নি, কারণ গতকালকে রাতে তুমুল ঝড় হয়েছে আর তার সাথে বৃষ্টি। রাত থেকেই কিন্তু আমার মনটা পড়েছিল ছাদে, যে কখন ভোর হবে আর কখন আমি ছাদে উঠব। এত ঝড়ে কিন্তু অনেক সময় দেখা যায় আমার গাছগুলো কিন্তু পড়ে থাকে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের ছাদের মধ্যে একবারে পায়ের গিরার উপর পর্যন্ত পানি হয়েছে। তা আমি যখন তালাটা খুলে আসলাম, এত পানি দেখে আমার তো মাথা একেবারে ঘুরে গেছে। আর আমি কি বলবো, আমি প্রথমে আমার গাছের দিকে আমি আসছি, এসে দেখি এই যে দেখুন কত পানি হয়েছে। আমি এসেই আগে যেই ছাদের যে পানি যাওয়ার রাস্তাগুলো, সেগুলো কিন্তু বন হয়েছিল এই পাতা এগুলা দিয়েই। তো ওগুলো আমি একটু পরিষ্কার করে দিলাম, কেননা দারোয়ানকে ডাকতে ডাকতে ও আস্তে আস্তে ততক্ষণে কিন্তু আমি বেশখানি পানি যে ইগুলো দিয়ে পানি সরে ছাদের, সেই অংশগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এই যে দারোয়ান আসছে, আর আমার দেখুন গাছগাছালিগুলো কী অবস্থা হয়ে আছে, সবজিগুলো ধুন্দুল গাছ, তারপরে হলো মিষ্টি কুমড়া গাছগুলো কী অবস্থা। তাই এই যে দেখুন আমাদের ছাদটা কিন্তু বেশ বড়, মাশাআল্লাহ, আর অনেক সুন্দরী। এটা কিন্তু 11 তলা ছাদটা, মানে 11 তলায় পড়েছে। আর সেই ছাদে যে আমরা গাছগুলো রেখেছি, তাই এটা চিন্তা করে চলে আসলাম। তারপরে চলে আসছি সকালে নাস্তা খাওয়া শেষ করে। সেদিন হলো শুক্রবার ছিল, আর এক পরিচিত আত্মীয়র বাসায় আমার হাতের কাচ্চি বিরিয়ানি খেতে চেয়েছে। তা ওদের বাসায় এই কাচ্চি বিরিয়ানি পাঠানোর জন্যই ছেলের বন্ধুর বাসায় আর কি। আমি আগের দিন রাতে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে করে সকালে উঠেই আমি নাস্তাটা সেরে তারপরে মাংসটা জানি তাড়াতাড়ি হয়ে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আগে থেকেই কিন্তু এই কাচ্চি বিরিয়ানির মাংসটা আপনারা ম্যারিনেট করে রেখে দিবেন আগের দিন, বা যদি আগের দিন না পারেন অন্তত পক্ষে 2 ঘন্টা বা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন, তাহলে কিন্তু মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আরেকটা টিপস হলো, আমি এখানে 2 কেজি গরুর মাংসর মধ্যে বাসমতি চাউল নিয়েছি। তা বাসমতি চাউল হলো এখানে 1 কেজি। তাই দেখুন আমি কিন্তু এই যে পানি দিয়ে ধোয়ার আগে চাউলের মধ্যে 1 টেবিল পরিমাণ লবণ দিয়ে চাউলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। আপনারা কিন্তু অবশ্যই কাজটা করবেন, যখন নাকি এই কাচ্চি বিরিয়ানির চাউলটা সিদ্ধ করবেন, তখন কিন্তু এই চাউলগুলো একটাও ভাঙবে না, আর একবারে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। বাসমতি চাউল ভেঙে গেলে কিন্তু তার সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। যাই হোক, চলে আসলাম। সেই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি এই যে আস্ত কিছু মশলা এখন দিয়ে নিচ্ছি। তাই এখানে কিন্তু আমি কাচ্চি বিরিয়ানির যে প্যাকেটের মশলা থাকে, সেটা 1 প্যাকেট মশলা দিয়েছি। আর ঘরে থাকা আদা রসুন কিছু, পোস্তদানা বাটা, জয়ফল জয়ত্রী এগুলোও দিয়েছি অল্প অল্প করে আর কি, 1 চা চামচ করে দিয়ে তারপরে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম সারা রাত। তারপরে এই যে সকালবেলা এখন এই যে এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, আর হলো 2 টেবিল পরিমাণ বাদাম বাটা, আর হলো এখানে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, এখানে 250 গ্রামের চাইতে একটু কম হবে আর কি ওই বেরেস্তা করার তেল, সেই তেলটাও এখন দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মিক্স করে এই পর্যায়ে এসে 1 টেবিল পরিমাণ চিনি দিয়ে নিলাম। দিয়ে তারপরে এখানে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, কিন্তু আর কি ওটা স্কিপ অফ ক্যামেরা দিয়েছি, তার জন্য আপনাদের দেখানোর সুবিধার্থে আবার কিছু কিশমিশ দিয়ে নিলাম। দিয়ে এখন সুন্দর করে এটা আবার ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে একবার মাংসগুলো হাঁড়িতে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে দিচ্ছি।
এই ফাঁকে কিন্তু আমি কিছু আস্ত আলু আর কি কাচ্চিতে দেওয়ার জন্য ওটাতে একটু হলুদের গুঁড়ো দিয়ে আর লবণের ছিটা দিয়ে এটাকে ভেজে নিয়েছি। ওটাও মাংসর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম, যাতে করে প্রতিটা মাংস যেমন সিদ্ধ হয় তার সাথে যেন আলুটাও জানি সিদ্ধ হয়। তার জন্য এগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে দিয়ে দিলাম বেশখানি ঘিটা যদি আপনারা না দিতে চান নাই দিবেন, কিন্তু এখানে ঘি দিলে কিন্তু কাচ্চির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে চলে আসলাম আরেকটা মশলা তৈরি করার। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি, কিশমিশ আর দিয়ে দিয়েছি কাজু বাদাম দিয়ে, আর 1 চা চামচ চিনি দিয়ে আর গুঁড়ো দুধ দিয়েছি এখানে 2 টেবিল পরিমাণ দিয়ে। এই সমস্ত কিছু এই যে আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি, ওটা সাইড করে রেখে দিলাম। তারপরে হলো চাউলটা বয়েল করব, এর জন্য আমি পানি দিয়ে দিয়েছি আর পানির মধ্যে একবারে অল্প পরিমাণ আমি লবণ দিয়েছি, কেননা আগেই কিন্তু আমি চাউলের মধ্যে লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি কত আস্ত মশলা, শাহি জিরা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়েছি। আর এখানে আধা কেজি দুধ নিয়ে নিয়েছি। তাই গরম দুধের মধ্যে আমি 2 টেবিল পরিমাণ আবারও ঘি দিয়ে নিলাম, দিয়ে ওটা সাইড করে রেখে এই যে অফ ক্যামেরাতে আমি পানিটা যখন বলক চলে আসছে তখন আমি চালটা এখানে সিদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে এখানে কিছু পুদিনা পাতা এবং ধনিয়া পাতা স্বাদ অনুযায়ী আর কি আমি দিয়ে দিলাম। এটা আপনারা অপশনাল, এটা দিতেও পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসে, একবার রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। তা ঢাকনা দিয়ে ঢেকে আমি 50% চাউলটাকে সিদ্ধ করে নিব। বাসমতি চাল অবশ্যই অনেকে বলে 80% না আপুরা, 50% সিদ্ধ করবেন, আর 50% কিন্তু দমে রেখেই কিন্তু চাউলটা আর কি রান্নাতেই দমেই কুক হয়ে যাবে, আর চাউলটা একেবারে পারফেক্টলি হবে, কোনো ভাঙবে না, কিছু হবে না। অবশ্যই এই কথাটা, এই টিপসটা খেয়াল রাখবেন, 50% চাউলটা সিদ্ধ করবেন। এই যে আমি এখন এই যে বলক তোলা চাউলের থেকেই কিন্তু নিচের চাউলগুলো আমি উঠিয়ে বিছিয়ে দিচ্ছি, কেননা নিচের চালগুলো আগে সিদ্ধ হয়ে যায় আর উপরের চালগুলো কিন্তু সিদ্ধ হতে আর একটু সময় লাগে। যখন নাকি আমি এগুলো সুন্দরভাবে মাংসের উপরে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি তখন কিন্তু বাকি চাউলগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই পানিতে। আর এখন কিন্তু আমি চুলোটা কিন্তু আমার অফ করা আছে। যাই হোক, এখন আমি চাউলগুলো সুন্দরভাবে আর কি মাংসের উপরে গুছিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব আমি সেই যে পেঁয়াজের বেরেস্তা, যে আমি দুধ সব কিছু বাদাম দিয়ে যে মেখে রেখেছিলাম ওগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মাওয়া যে আছে সেটাও অ্যাড করতে পারেন। যাই হোক, এটা হলো আমার বললামই পরিচিত, আমার ছেলের বন্ধুর বাসায় যাবে তার জন্যই কিন্তু এই রেসিপিটা করা, আর আপনাদের সাথে এর জন্য শেয়ার করা যে আসছে রাত পোহালেই কোরবানি চলে আসছে। তাই ঈদে কিন্তু আপনারা এইভাবে আমার মতো করে কাচ্চি বিরিয়ানি অনেক সহজেই রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। তাই সেই উদ্দেশ্য করেই কিন্তু আমার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। তা এই তো এইভাবে করেই কিন্তু আমি 3 বারে এরকম এক ভাজে ভাজে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে নিয়েছি। এখানে লক্ষ্য করেছেন কি না, আমি কিন্তু এখন অবধি কোনো এখানে পানি ব্যবহার করিনি মাংসের মধ্যে। কাচ্চি বিরিয়ানিতে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয় না। তারপরও এখানে আমি যে আধা কেজি লিকুইড দুধ ঘি দিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ দুধটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সামান্য ফুড কালার ব্যবহার করছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, দেখতে একটু সুন্দর লাগে তার জন্য এটা দেওয়া।
তারপরে এখানে আমি ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একবারে চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে 10 মিনিট আমি এটাকে কুক করে নিয়ে তারপরে চুলাটা একেবারে সর্বোচ্চ যে লো একবারে মৃদু আঁচ করে দিয়ে 1.5 ঘন্টার মতো আমি এই কাচ্চিটাকে দমে রেখে দিয়েছিলাম। একেবারে খোলা যাবে না, দম বন্ধ করা একটা কাচ্চি বিরিয়ানি রেডি করা হচ্ছে। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। তা 1.5 ঘন্টা পরে দেখুন আমার কাচ্চি বিরিয়ানির অবস্থাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারাই কমেন্ট করে বলবেন যে আমার এই কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে। আর আমি তো এটার রিপ্লাইটা আরও আগেই পেয়েছি। ছেলের বন্ধুর বাসা যেহেতু গিয়েছে একবারে হাঁড়ি ধরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি ওদেরকে। আর ওরা খেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক সুনাম করেছে। যেহেতু আমার বাসায় সবাই আমার হাতে কাচ্চি বিরিয়ানিটা পছন্দ করে। আর দেখুন একবারে দেখেই বুঝে নেবেন যে কতটুক ঝরঝরা হয়েছে। তা আপনাদের সাথে নেড়ে চেড়ে শেয়ার করতে পারলাম না এই কারণে, যেহেতু এটা বাইরে চলে যাচ্ছে তার জন্য এটা আমি নেড়ে দেখালাম না। কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তা হয়ে গেল আমার ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি রেসিপি। চাইলে আপনারা এবার ঈদে এটা একবার ট্রাই করতে পারেন। আর সবাই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।